আপনি কি জানেন সেভিংস বা সঞ্চয় যে আপনার জীবনের জন্য কত বড় আশীর্বাদ? এই সেভিংস থাকলে একটা মানুষের ভবিষ্যৎ সুন্দর হয়, কিংবা ভবিষ্যতে যে কোনো বড় বিপদ থেকে রক্ষা পায় যদি তার একটি সেভিংস থাকে। আপনি একটি সেভিংস করবেন কিভাবে, আর আপনি আপনার সেভিংসের কি কি ক্ষেত্রে কাজে লাগাবেন, সে সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। মূলত মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে মানুষের যে অবশিষ্ট আয়টুকু থাকে, আর মানুষ যখন সেই আয়টুকু এখন ব্যয় না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়, তখন তাকে সঞ্চয় বা সেভিংস বলে। মানুষের আয়ের উপর নির্ভর করে মানুষের সেভিংসের পরিমাণ বিভিন্ন রকম হতে পারে। সেভিংস নিয়ে ওয়ারেন বাফেট বলেন, খরচের পরে যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পরে যা অবশিষ্ট থাকে তা খরচ করো। এবার আসুন আপনাদের সামনে তুলে ধরা যাক আপনার সেভিংস থাকলে আপনার কি কি উপকার হবে। বিয়ে, ধরুন আপনি আগামী বছর বিয়ে করবেন। এখন থেকে যদি সেভিংস করা শুরু করেন, তাহলে আগামী বছর বিয়ের সময় আপনার হাতে বড় পরিমাণের একটি সেভিংস থাকবে, আর আপনি সেই সেভিংস খরচ করে সবার মন মতো বিয়েটা করতে পারবেন। চিকিৎসা, আবার ধরেন আল্লাহ না করুক আপনি আগামী 3 বছর পর বড় কোনো ধরনের শারীরিক সমস্যায় পড়লেন, আপনার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ করতে হবে। এখন আপনার যদি একটি সেভিংস থাকে, আপনি তাহলে বেঁচে যাবেন, নয়তো আপনাকে মানুষের কাছে হাত পাততে হবে, অথবা কোথাও থেকে কোনো সাহায্য না পেয়ে আপনাকে বিনা চিকিৎসায় মরতেও হতে পারে। মহান আল্লাহ তাআলা এই করুণ পরিণতি কাউকে না দিক। শখ পূরণ, আবার ধরুন আপনি আপনার আজকের সেভিংস দিয়ে ভবিষ্যতে গাড়ি কিনতে পারবেন, বাড়ি বানাতে পারবেন, আর কত কিছুই না করতে পারবেন। আপনার সেভিংস আপনার জীবনের আশীর্বাদ হয়ে থেকে যাবে। ব্যবসা, যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে মূলধনের। এক্ষেত্রে আপনার সেভিংস আপনার ওই মূলধনের ঘাটতি পূরণ করতে পারবে। আর আপনার সেভিংস না থাকলে এই টাকার জন্য আপনার হয়তো বাড়ি বেচতে হবে, গাড়ি বেচতে হবে, নয়তো মানুষের কাছে হাত পেতে ঋণ নিতে হবে। এবার আসুন সেভিংস কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করা যাক। সেভিংস করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেগুলো হলো: 1. কম খরচ করুন। আপনি বেঁচে থাকলে কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুতে আপনার খরচ করতেই হবে, এটা আপনার জন্য অবশ্যই বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার খরচ যেন অতিরিক্ত না হয়ে যায়। এই বিষয়ে ওয়ারেন বাফেট বলেন, যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শীঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করা শুরু করতে হবে। 2. অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যত কম খরচ করবেন তত বেশি সেভিংস করতে পারবেন। ধরেন আপনি বাসা থেকে বের হলে প্রচণ্ড চা, সিগারেট, কোল্ড ড্রিঙ্কস খান, এগুলো আপনার ডেইলি খরচ। আপনি যদি এই খরচ কমাতে পারেন, তাহলে মাস শেষে আপনার একটা বিরাট পরিমাণে সেভিংস থাকবে। 3. প্রয়োজনের বাইরে খরচ করবেন না। আবার ধরেন যে কোনো অকেশনে আপনার 3-4টা জামা না কিনলে হয় না। একবার আপনি 3-4টার জায়গায় 1-2টা কিনে দেখুন, মানসিকভাবে একটু খারাপ লাগবে, কিন্তু দিন শেষে আপনার পকেটে একটি বিশাল পরিমাণ টাকা জমা থাকবে। 4. বিকল্প আয়ের ব্যবস্থা করুন। মাল্টিপল ওয়েতে ইনকাম যে কারোর জন্য মঙ্গলজনক। আপনি যদি শুধু চাকরি করেন, তাহলে আপনার চাকরি চলে গেলে আপনাকে বেকার হতে হবে, পথে বসতে হবে। কিন্তু আপনি যদি চাকরির পাশাপাশি বিকল্প কোনো জিনিস বা পার্ট টাইম জব করেন, তাহলে একটা চলে গেলে আরেকটা থাকবে। আমাদের দেশের এটার খুব একটা প্রচলন নেই, তবে দেখবেন ইউরোপিয়ানরা কখনো এক পেশা নিয়ে বসে থাকে না। দেখবেন ওখানকার ডাক্তার, ইঞ্জিনিয়াররাও তাদের অবসর টাইমের জন্য অন্য কিছু না কিছু করছে। আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে আপনি নিজেকে মাল্টিপল পেশায় নিযুক্ত করুন। এই প্রচলনটা আমাদের দেশেও ইতিমধ্যে শুরু হয়েছে, আর এটাকে এখন বিরাট আকার দেওয়ার সময় এসেছে। তাহলে হবে কি জানেন, আপনার আয় বেড়ে যাবে, সেখান থেকে রেগুলার খরচ মিটিয়ে আপনি বিশাল পরিমাণ টাকা ভবিষ্যতের জন্য সেভিংস করতে পারবেন। 5. টাকা ব্যাংকে জমা রাখুন। এখন সেভিংসের জন্য টাকাগুলি আপনি কোথায় রাখবেন? আমাদের দাদা দাদি আমলে তারা টাকা শক্ত সিন্ধুকে ভরে মাটির নিচে লুকিয়ে রাখত, কিন্তু বর্তমান যুগে এসে সেই প্রথা ভেঙে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। আপনার আশেপাশে সব ব্যাংকে গিয়ে দেখবেন সেখানে সেভিংস অ্যাকাউন্ট চালু রয়েছে। আপনি সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার টাকাগুলো সেভিংস অ্যাকাউন্টে রাখুন। মনে রাখবেন, যদি কখনো খারাপ কিছু না হয়, তাহলে আপনার সেই সেভিংস টাকাগুলো আপনার মৃত্যুর পরেও সেভ থাকবে। আপনি সেই টাকা যাদের ভোগ করার জন্য রেখেছিলেন, তারা ভোগ করতে পারবে। পরিশেষে বলা যায়, সেভিংসের গুরুত্ব যে কত বেশি তা উপলব্ধি করা খুব একটি কঠিন নয়, তবে কঠিন হচ্ছে সেভিংস করার জন্য নিজের মন মানসিকতাকে প্রস্তুত করা। তাই আসুন আপনার জীবনে সিরিয়াস হন, আর আজ থেকেই সেভিংস করা শুরু করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন।
আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।